কোয়েশ্চেনটা যেহেতু ট্রায়াঙ্গেল রিলেটেড, এই জন্য ট্রায়াঙ্গেল রিলেটেড আমরা কিছু ইকুয়েশন জানবো। ওকে, বিশেষ করে ট্রায়াঙ্গেলের যে এরিয়া বের করার যে ফর্মুলাগুলো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। পাশাপাশি এই বিভিন্ন ট্রায়াঙ্গেলের যে ইংলিশ যে নামগুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। ওকে, সবার প্রথমে এখানে সমবাহু ট্রায়াঙ্গেল আমরা দেখি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। আমাদের কোশ্চেন থাকবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে আমাদের সেখানে সমবাহু ত্রিভুজের এরিয়ার যে ইয়েটা থাকবে, এরিয়ার যে সূত্রটা থাকবে সেটা আমাদের ব্যবহার করবো। সমবাহু ত্রিভুজের এরিয়ার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4a²। এটা হচ্ছে কি তিনটি বাহুরই দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান এটাকে এ ধরা হয়েছে। √3/4a², এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর আইসোস্কেলেস এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আইসোস্কেলেসের সমদ্বিবাহু ত্রিভুজ, এটির দুটি বাহু হচ্ছে সমান এবং এটা হচ্ছে বিটা হচ্ছে ভূমি। আচ্ছা, এই ক্ষেত্রে বা অপর বাহু, ওকে 3 নম্বর বাহু। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে b/4√4a² মাইনাস b²। b/4 মাইনাস b²। এটা হচ্ছে সমদ্বিবাহু বা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র। আর স্ক্যালেন বা বিষমবাহু ত্রিভুজের এটার সূত্রটা হচ্ছে এরকম। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করার জন্য আমাদের প্রথমে লাগবে পরিসীমা বলতে অর্ধ পরিসীমা হচ্ছে a + b + c, এটা হচ্ছে পরিসীমা। আর এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা অর্ধ পরিসীমা হবে। এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √s হচ্ছে অর্ধ পরিসীমা। ওকে, √s ইন্টু s মাইনাস a, প্রথম বাহু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে এসটা কিন্তু এখানে অর্ধ পরিসীমা, এটাকে পরিসীমা মনে করলে ভুল হবে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। ওকে, আর আরেকটি ত্রিভুজ রয়েছে যেটা যদি কোণের পরিমাণ উল্লেখ থাকে, ওকে কোণের পরিমাণ, একটি ত্রিভুজ রয়েছে কোণের পরিমাণ উল্লেখ থাকে এবং কোণ সংলগ্ন দুটি বাহু বা সন্নিহিত বাহু এ এবং বি থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি, সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা মূল কোশ্চেনে চলে যাই। এখানে বলা হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেজার্স a measure of base angles of an isosceles triangle are represented by x. ওকে, আইসোস্কেলেস যেহেতু একটা মানে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা একটা অঙ্কন করি। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান আইসোস্কেলেস, যেটাকে আচ্ছা আইসোস্কেলেস দ্য অ্যাঙ্গেল মেজার্স অফ। ওকে, এখানে বলা হচ্ছে যে আইসোস্কেলেস যে ট্রায়াঙ্গেল রয়েছে সেটার অ্যাঙ্গেল মেজার্স অফ বেজ অ্যাঙ্গেলস, এই যে ভূমির দিকে যে কোণগুলো রয়েছে, আর রিপ্রেজেন্টেড বাই এক্স। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এই জন্য এই ভূমির কোণ দুটোই পরস্পর সমান হবে, হুইচ ইজ এক্স। তারপর বলা হচ্ছে অ্যান্ড দ্য ভার্টেক্স, যে শীর্ষ কোণ রয়েছে, ভার্টেক্স অর্থাৎ শীর্ষ কোণটা রয়েছে 3x + 10। আচ্ছা, এখানে তাহলে আমাদের ভার্টেক্স অ্যাঙ্গেলটা 3x + 10 দেওয়া আছে। আমাদের ফাইন্ড দ্য মেজার্স অফ দ্য বেজ অ্যাঙ্গেল, এই বেজ অ্যাঙ্গেল এর পরিমাপ আমাদের বের করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, হুইচ ইজ আচ্ছা তাহলে হবে x + 3x + 10 = 180 ডিগ্রি। এখানে x 3x, তাহলে 3 4 5 বা 5x = 100। ওকে, 5x তাহলে হচ্ছে 10টাকে যদি আমরা রাইট হ্যান্ডে পার করে দিই তাহলে 180 থেকে 10 ডিগ্রিকে বাদ দিলে হবে 170 ডিগ্রি। এবং এক্স এর যদি আমরা ভ্যালু বের করি 170কে 5 দ্বারা ডিভাইড করলে হবে 3 and 4 34। ওকে, সো এক্স এর ভ্যালু বের হচ্ছে 34। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 34। সো এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে।